মুন্সিগঞ্জ স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে যুবক ইয়াসিন রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, ইয়াসিন মাদকাসক্ত ছিলেন। মরদেহে আঘাতের কোনো চিহ্ন না থাকায় এবং তার মাদকাসক্তির ইতিহাস বিবেচনা করে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাত তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাত তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ইয়াসিন ভোলার বাবুল হোসেনের ছেলে। তিনি শহরের মাঠপাড়ায় তার বড় বোনের সাথে ভাড়া বাসায় থাকতেন। গত 1 বছর ধরে ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি দোকানে কাজ করতেন। গত বৃহস্পতিবার তিনি ছুটিতে মুন্সিগঞ্জের বাসায় এসেছিলেন। আজ সকাল 8টার দিকে তিনি বাসা থেকে বের হন। দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ টিভি।